মারে এই যে বীজটা আনছি এগুলো বুনা দেওয়ার ব্যবস্থা কর। কোদেই তো কি বীজ আনছো? এই যে এই যে দেখ আব্বা, এটি তো ভালো বীজ না। এই বীজ যদি আমাগো খেতে লাগাই একটা ছাড়াও তো না, এই বীজ তো মরে গেছে। এটা তুই যে ডিলার ফেরদৌস আছে না, ওই তো দিল, ওর কাছে চাইলাম যে ভালো বীজ দাও। আরে কি কও, এই বীজের তো ডেটও নাই। দেখছো, উনি মনে হয় ইচ্ছা করে এই বীজগুলো দিছে যাতে আমাগো খেতে কোনো চারাই না হয়। আব্বা, তুমিও আমার ওই ডিলার ফেরদৌসের দোকানে নিয়ে চলো তো। হ্যাঁ চল যাই মা। কি ব্যাপার, আমার টাকাটা দাও না, মার্কেটে যাই। এত তাড়াহুড়া করতেছে, কইলাম না কামের পোলা ডাইলে সাটার নামায় আমিও তোমার সাথে যাবো। কি ব্যাপার ফেরদৌস সাহেব, আপনি আমাকে এরকম ডেট ফেলাওয়ালা বীজ দিছেন কেন? তার মানে ডেট ফেলালা বীজ মানে তুমি কি কইতাছো এগুলা? আমি 15 বছর ধরে ডিলারি করি, আমি কোনো 2 নাম্বারই খারাপ বীজ বিক্রি করি না। আপনি যদি খারাপ বীজ নাই বিক্রি করেন তাহলে এগুলা কি দেখেন, আপনি নিজের চোখে দেখেন এই বীজগুলো মরে গেছে। আর আমার বাবা তো আপনার দোকান থেকে এসে বীজ দিছে, তার মানে আপনি এই বীজগুলো দিছেন। এই তুমি এত কথা কইতাছো গে, যাও এগুলা আমি কি বীজ তৈরি করি, যান দিকে যাও। শুনুন ফেরদৌস সাহেব, আপনার ব্যাপারে কিন্তু আমি সবকিছু ভালো মতোই জানি। আপনি গরিব কৃষক এইসব নষ্ট বীজ দিয়ে বেড়ান, তারপরে যখন 1 মাস পরে তাদের খেতে কোনো ফসল না হয় তখন আপনি কি করেন, আপনি তাদেরকে লোন দেন। তারপরে যখন সেই গরিব কৃষকরা আপনার লোন পরিশোধ করতে না পারে তখন আপনি টাকা চাপ দিয়ে তাদের কাছ থেকে জমি জমা যা আছে সবকিছু লেখা নেন। এই চুপ, তুমি বেশি কথা কইবে না। আমার 15 বছর ধরে এই ডিলারি ব্যবসা, আমি খারাপ বীজ বিক্রি করি না। কি ভাবছো তুমি, যাও দিকে যাও। আরে আপনি চোখ থাকেন, আমার মেয়ে তো ঠিকই কইছে, আমি নয় কানা মানুষ চোখে দেখি না, আমার মেয়ে তো লেখাপড়া শিখছে, হে চোখে যায়। এই জন্য তো আপনার এই 2 নম্বরই মাল ধরা পড়ছে। আর আপনার দোকানে সার নিয়ে খেতে ছিটাইলে পরে ফসল বড় হইব কি আর হইয়া পড়ে। এই এত কথা কই নাছে, খারাপ সার কেরা কইছে তোমার এগুলা খারাপ সার খারাপ বীজ? যাও 2 টাকার বীজ নিয়ে বড় বড় গুলি হুনাইতা চাও, যাও যান দিকে। তোমার মতো একটা হাঁটুর বয়সী মেয়ের কাছ থেকে উপদেশ নিয়ে আমার এই ডিলারি ব্যবসা করুন লাগবো। চুপ থাকো তুমি, তুমি আর একটা কথাও বলবা না। সি 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 সি, আমার ভাবতেও খারাপ লাগছে যে তুমি এতটা জঘন্য, এতটা খারাপ। আমি তোমার মধ্যে এসব আচরণ অনেক আগেই দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি কিচ্ছু বলি নাই। এই মেয়ে যেগুলা বলছে সব কথাই তো সত্য। তুমি এত কথা কও কিসের জন্য, না বুঝা না শুনে? ও নিত্যনঙ্গের শাড়ি ডেলি ডেলি টেহা দাও মার্কেটে, যাবো ক্লাসে কোন থেকে? শোনো, তুমি যদি নিজেকে পরিবর্তন না করো আর গরিব অসহায় মানুষদের ঠকানো বন্ধ না করো, আমি তোমার সংসার করব না। দেন ভাই, ভেজাল করেন না তো। আপনি আমাকে টাকা পয়সা দিয়ে দেন, আপনার বীজ পেয়ে দেন। আমরা যে বাবুর দোকানে ভালো মাল বেছে, আমরা ওই থেকে সার আর বীজ কিনে নিয়ে যাবেন। ঠিক আছে মুরব্বি, দিতেছি আপনার টাকা। আপনি কয় টাকা জান দিছিলেন? 2000 টাকা। হ্যাঁ 2000 টাকা। এই যে বউ, তুমি ঠিকই কইছো। আমি এই যে ডিলারি ব্যবসা করি না, আমার এই দোকানে না কোনো ভালো জিনিস নাই। সারও 2 নাম্বার, এই 20-30 যাই আমি রাখি সব 2 নাম্বার। এই ব্যবসা কইরেই তো আমি এত জায়গা বাড়ি গাড়ি করছি, এই তোমার শাড়ি গয়নাগাটি সব এগুলা কইরেই করছি। আমি এই ডিলারি ব্যবসাই করব না, তোমার কথা দিলাম, এগুলা বাদ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো তাতেই হবে। আর তোমার এই ডিলারের ব্যবসা বন্ধ করতে হবে না, তুমি এই ডিলারের ব্যবসাই করবা, কিন্তু সৎভাবে। তুমি এতদিন যে গরিব দুঃখীদের ঠকিয়েছো, তুমি এই সৎভাবে ব্যবসা করে তাদের পাশে দাঁড়াবা। আচ্ছা, তোমার কথাই আমি শুনুম এখন থেকে। আচ্ছা, আমি তাহলে বাসায় গিয়ে তোমার খাবার দাবারের ব্যবস্থা করি, তুমি দোকান বন্ধ করে আসো। আচ্ছা ঠিক আছে।